نعبده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ووسيلتنا ومغيثنا ومأوانا وملجأنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم واصلة بن الأصقع رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الله اصطفى كنانة من ولد إسماعيل عليه السلام واصطفى قريشا من كنانة واصطفى هاشما من قريش واصطفاني من بني هاشم. رواه مسلم أو كما قال. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بعد خدا بزرگ تو یہ قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. जनाब सदर मुहतरम, हजरात हाजिरीन, আমি এক আয়াত শরীফ পড়েছি
আর হাদিস শরীফ পড়েছি ও দুটা জিনিস সম্বন্ধে তোরা আলোচনা আপনারা করব। আয়াত হইল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও মানব জাতি তোমরার কাছে একজন নবী আইছেন তোমরার জাত তাকিয়া, তোমরা জাত তাকিয়া হইতে তাই আমার লাগান মানুষ এই কথা বুঝায় না। কেউ কেউ হন তাই আমরা লাগান মানুষ আসলা ভুল কথা, তাই আমরা লাগান মানুষ আসলা না। আল্লাহ কইছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কইয়া দেখো আমি তোমরার মতো একজন মানুষ। ও কথা ধরিয়া খেও খেও কই তাই আমরা আল্লাহ খান মানুষ আসলা। কুরআন শরীফ আল্লাহ কইছে তাফসীরে খাজিনার মধ্যে আনজন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খোয়া হইছে তাওয়াজুয়ান বিনয় বশত বলে আমিও মানুষ, যেমন ভারতের প্রাইম মিনিস্টার এই জায়গাত আইন যদি আইয়া কইন আমিও আপনার আল্লাহ খান এক মানুষ, কথাটা হাসা কিন্তু তাই না আমরা ব্যবধান আছে আছে না। আমরা লগে যেসা সময় মাথা যাইব হাত মিলাই যাইব গফ করা যাইব ফারা যাইব নি তার লগে না, সুতরাং তাই না আমরা আল্লাহ খান মানুষ এই কথা কইন বিনয় বশত। আরবিতে কোন তাওয়াজুয়ান তাফসীরে খাজিনো আনছেন যে তাওয়াজুয়ান রাসূলুল্লাহ কইছেন এই কথা যে আপনি কইয়া দেখুয়া এই কথাটারে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমরার মতো একজন মানুষ। তাফসীরে ইবনে জরির তবরী মুহাম্মদ ইবনে জরির তবরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন কুল লিহাউলাইল মুশরিকিনা ইয়া মুহাম্মদ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুশরিক সকলকে বেঈমান সকলকে কইয়া দেখো আপনি তারা লাগান মানুষ। এটা বোঝা গেল ইমানদার দে না। আশ-শাহাবুস সাকিব কিতাবের মধ্যে আপনার হুসাইন আহমদ সাহেব আনছেন आप इन काफिरों को कह दीजिए कि है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तुम सा आदमी हो, आपने ये हो मुसलमानों को धरे खोया देखो आमी तुमरार मतो मानुष। এই কথা শুনিয়াও একগুড়া মনে করেন যে তাই আমরা আল্লাহ খান মানুষ কোনো সময়ও নাই, তাই আমরা আল্লাহ খান মানুষ কোনো সময়ও নাই। আখলেও মানে না, কিতাব কুরআনেও মানে না। খেলে আখলে মানে না এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মাঝে ঘুমাইতরা জান্নাতুল বকি খোয়া হইয়া থাকে, ইমাম কস্তুলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন কিয়ামতের দিন ও টুমাটারে যে জায়গাত আল্লাহ নবী হারাম করদা ও টুমাটারে বেআইনি হুবহুব ব্যস্ত নিয়া তোয়াই। আমরা খবর টুমা মাটি নিয়া ব্যস্ত তোয়াইব নি কোনো মূল হিসাবে কইতে পারবেন না। সুতরাং আখলেও মানে না নখলেও মানে না। তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হক্কি বরজবিয়াফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া আসলো না। কারণও কইছেন কেন আসলো না, কারণ হইল ওটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত দিয়া লেখিতা না, ও কারণে লেখিতা না, লেখলে হাতর ছায়া আল্লাহর নামের উপরে পড়বো, পড়বো না কইছেন না আমার হাতর ছায়া আমি আল্লাহর নামের উপরে ফালাইতাম না। আল্লাহ কইছেন নবী তুমি আমার নামের তো ইজ্জত করছো, আমিও তোমার ওলা ইজ্জত দিয়া যে তুমি তোমার ছায়ার উপরে কোনো মানুষের ফাড়া পড়তো না।
হযরত বিশে হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওলি আল্লাহ তাই আটিতে সময় জুতা লইয়া আটিতা না জুতা ছাড়াইয়া আটিতা তাহলে জিজ্ঞানি হইল খেনে আপনি ইটা কোনে জুতা লইয়া আটই না তাই কইলা না আল্লাহ কোরআন শরীফ কইছেন ওয়াসসামা বানাইনা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনা ফানি'মাল মাহিদুন। এই জমিনে আমি একটা বিছনা বানাইছি। আল্লাহ কইছেন বিছনা বানাইছেন, আর আল্লাহ যেখান বিছনা বানাইছেন ইনো আমি ফাও লইয়া জুতা লইয়া উঠি মুখিলা এর লাগি তাই জীবনে কোনোদিন জুতা পিন্ধিছুন না। তো আল্লাহ কইছেন বিশরে হাফি তুমি আমার ইজ্জত দিছো, আমিও তোমার ইজ্জত দিয়া তুমি যে রাস্তা বাই চলাফেরা করবা এই রাস্তা বাই গরু বা বয়ারে পেশাব করতো না বা তারা পায়খানাও করতো না। বিশরে হাফি তো আপনি যে পরিমাণ ইজ্জত আল্লাহরে দিবা আল্লাহ ও পরিমাণ ইজ্জত আপনারে দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লেখিতা না কইবা তাই লেখা জানেন না হেক গুরু মাইছে কই তিনি নিরক্ষর ছিলেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। ইরশাদুস সারি আলা সহিহ বুখারী আল্লামা আহমদ খসুলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনজন যে ব্যক্তি আল্লাহর নবীরে নিরক্ষর হইব ইগুরে ডান্ডা দেব হইতো, তাজির দেব হইতো। আচ্ছা আল্লাহর নবী নিরক্ষর হইতে সারা দুনিয়ার মানুষের তাই শিখাইলা কিতা তাই নৃত্য জানতা না তাই মানুষের শিখাইবা কিতা। আল্লাহর নবী কইরা বরিস্তু মুআল্লিমান আমারে দুনিয়াত শিক্ষক হিসাবে পাঠানি হইছে। যাই শিক্ষক তানে পাঠানি হইছে দুনিয়া শিক্ষক হিসাবে তাই যদি পড়া জানি না আমরা শিখাইবা কিতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লেখতা না কেউ কয় লেখা জানেন না বল ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল্লারতাবাল মুবতিলুন। ও আল্লাহর নবী এই কোরআন শরীফে আপনি আপনার ডাইন হাত দিয়া লেখিছেন না, এতে বোঝা গেল ডাইন হাত দিয়া লেখছেন না হইতে দুইটা মুসলা সাবিত হইল। এক হইয়া থাকলো তাই লেখা জানতা আল্লাহ কইতে আপনি লেখছেন না, যদি লেখা জানতা না কইলা নিয়ে আপনি ডাইন হাত দিয়া লেখছেন না। আর দুই নম্বর হইয়া থাকলো লেখতে সময় ডাইন হাত ব্যবহার করা হইতো এর লাগি আমরা ডাইনটা কি লিখি। এক আয়াতে দুইটা মুসলা সাবিত হয়েছে। আমার সময় কম, আমি খুব সময় রইতাম না। আমার গুয়াহাটির খাইল প্রোগ্রাম আছে লাখটুকেত আমি যাইমু গিয়া দেশ হিসাবে না ইয়া ভারি আল্লাহ আইছি কিবা আপনার আলগাপুর মিটিং এখান আছে ইনো যাইতাম ভারি আর কিনা সন্দেহ। আজ বৃহস্পতিবার আমার তো খতমর তারিখ প্রত্যেক বৃহস্পতিবারে বাস স্ট্যান্ডের মসজিদও আমরা নকশবন্দিয়া মসজিদিয়া তরিকার খতম অন্য টাকা লাগবে খুব সময় রইতাম না। তোলা সময় আছে কিছু বালা করি শুনিলাও রাজি আছো নি উনতাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লেখতা না যার কারণে তার আল্লাহর নামের উপরে ছায়া পড়ছে না, আল্লাহ তান ছায়ার উপরে কোনো মানুষের পাও ফালাইছে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষ জাতর কাছে শিক্ষা গ্রহণ করছেন না, তার কোন শিক্ষক নাই, তাহলে শিক্ষা দিছেন আল্লাহ। কোন মানুষ তার মিয়াসাব নাই, শিক্ষক নাই, যে কারণে টাইম খেওয়ার গেছে একজনের কাছে পড়িলে তো একটা মাথা নোয়াইয়া টাকা লাগে না, ভুল কইলেও আর কিতা করবা মানতে হইব, উস্তাদ শুদ্ধ কইলেও মানতে হইব। রাসূলুল্লাহর ইলা নাই খাওয়ার কাছে পড়িছি না, তাহলে আর উস্তাদও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর মানুষ কোনো অবস্থা খেয়েও মানে না, কোনো আখলে মানে না। আমরা ফয়দা হওয়ার বাদে একজনে মাতিসলানি হাত উঠাই চাই, কেউ মাতিসলানি আমি না, আমি উঠে এরাই মারছি না,
হ্যাঁ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা হওয়ার বাদেও মাটির পড়ার বাদেও ও আঙ্গুলটা শাহাদত আঙ্গুল কই আসমানে দিয়ে ওলা উঠাইছেন আর কইছেন আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল আসারুল মুহাম্মাদিয়াতু ওয়া সিরাতুন নববিয়াতু কিতাব ইমাম আহমদ ইবনে জাইনি দাহলান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা হওয়ার বাদে ওলা মাতিছ আমরা পর্দা হওয়ার বাদে মাতিছিও না কোনটা না এর উপরে খোয়া ওর তাই আমরা লাখান মানুষ আসলো সে মানব সে মানব নি তে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আমি তোমরা লাখান মানুষ মিছিল শব্দ আরবিতে ব্যবহার করছো আল্লাহ কুরআন শরীফ মিছিল শব্দ ব্যবহার করছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম মিছিল শব্দ ব্যবহার করছেন আমরা তোমরার মতো মিছিলের বহু বচন হইল আমসাল বহু বচন হইল আমসাল কুরআন শরীফ আল্লাহ আমসাল কইয়া শব্দ আনছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম পৃথিবীতে এমন কোন চতুষ্পদ জন্তু নাই এমন কোন পক্ষী নাই যে গে চলাফেরা করে না তারাও তোমরার মতো উম্মত এখন যাইন কইন রাসূলুল্লাহ আমরা লাখান মানুষ আসলা তানে যদি কই আপনি আর খাওয়া সমান মানবান মানবান যাইন কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা লাখান আল্লাহ কুরআন শরীফও কইছেন এতে আল্লাহ কুরআন শরীফও কইছেন তো বাকি যত জানোয়ার সকল আছে নিতাও আমরা লাখান তানে যদি কইন আপনি হুকুনি লাখান মানবান মানতা না হিনো মানুষ নাকি এতে বোঝা গেল মিছিল শব্দ হইলেও আমরা লাখান নাই ইগুর অন্য আছে কিছু কিছু আলিম হলে কই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ তানে মানুষের মতো ব্যবহার করা হইতো সব এখন আউযু বিল্লাহি মিন যালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের মতো ব্যবহার তো আল্লাহই করছে না তুমি কিটা করতে হয় আস্তা কোরআন শরীফও এরে শুনি যাও কই আমরা রাখি নানি হ্যালো তো এখন কিবা বার হয়েছে হ্যালো আল্লাহ একবার এরে শুনি যাও হইয়া গেলে এরে হইতে এতে বোঝা গেল হয়তো আমার তাকে সমসাময়িক মানুষ কিবা তো তোলা উপরের মানুষ হইব না জি আল্লাহ কি গুর আরবি হইল ইয়া আল্লাহ কিন্তু কোরআন শরীফ আল্লাহ নবীর ইয়া শব্দ দিয়া আস্তা কোরআন শরীফ ডাকিছে না ইব্রাহিমরে ডাকিছে ইয়া ইব্রাহিম মুসারে ডাকিছে ইয়া মুসা ইউসুফরে ডাকিছে ইয়া ইউসুফ সবারে ডাকিছে আল্লাহ নবীরে ডাকিছে না তানে দিল আল্লাহ নবীরে ডাকিছে না ইয়া হইয়া সুতরাং আল্লাহ তো আল্লাহ নবীরে দাম দিছে আল্লাহ নবীরে দাম দিছে না নবীর নাম ধরছে উনা মাত্র 60টা জায়গাত ধরছে 60টা জায়গাত নবীর নাম ধরছে আর নবীর নামও আল্লাহ ধরছে না কোরআন শরীফ কি পরিমাণ ইজ্জত করা দিছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলেও মানে না আমরা লাগান লোকলেও মানে না আমরা লাগান আমরা ইসলামের বুনিয়াদ হইল 4টা ঈমান নামাজ রোজা হজ যাকাত নানি 4টা জিনিস না হইলে আমরা পুরা মুসলমান নি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি 4টা আমরা লাগি 4টা রাসূলুল্লাহ আমরা লাগি 5টা রাসূলুল্লাহ লাগি 4টা ঈমান নামাজ রোজা হজ যাকাত তো 5টা রাসূলুল্লাহ লাগি হইল 4টা ঈমান নামাজ রোজা হজ যাকাত নাই ইমাম রাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি শাফি মাযহাবের ইমাম দুররুল মুনতাকা ফি শারহিল মুলতাকা কিতাব আনছেন যে আমরা আত্তাহিয়াতু জালা পড়ি রাসূলুল্লাহর আত্তাহিয়াতু হইলা না
আমরা বলি আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর রাসূলুল্লাহর আত্তাহিয়াতু হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আনা মুহাম্মাদ আনা রাসূলুল্লাহ ওয়া আশহাদু আনা রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিয়ার আমি আল্লাহর রাসূল ইলা একজনে যদি কই নিগু পড়ই রাসূলুল্লাহ যেগু পড়িছ এনে মুসলমান হইবানি না। তে রাসূলুল্লাহ কোন অবস্থায় তো আমরা লগে মিলে না। আমরা প্রস্রাব যদি করি, প্রস্রাব করার পরে আমরা কিতা করি, মাটি বা কাপড় ও জাতীয় কোন জিনিস দিয়া কুলুক লইও না জানি, এরপরে আবার পানি দিয়া দৌড়, কারণ নাপাক গাছ কোন জায়গাত লাগলেও নাপাক, নমাজ রোজা হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পাক, প্রস্রাব পাক। হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রস্রাব করিয়া এক তস্তর মাঝে দিয়া কইলা তুমি ফালাইয়াও, তাই লইয়া গেছো। যাইতে সময় ফটো মনে হইল নবীর প্রস্রাব আর ফালাইতাম খানে খাইলিতাম, খাইলিস। আমার বাদে রাসূলুল্লাহ জিগাইলা কিতা করছো বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খাই লইছি। আল্লাহ নবী কোন আমার প্রস্রাব যার পেটও আছে এই পেটে আল্লাহর লাগি দুজক জ্বালানি হারাম ওইবনি আপনারা মারিলা। হযরত আবু তায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আবু তায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সিঙ্গা লাগাইছো। সিঙ্গা লাগানির পরে আপনার টান দিছ, রাসূলুল্লাহর খুন তার পেটো গেছে গিয়া। কইলা ইয়া রাসূলুল্লাহ আমার পেটো তো আপনার খুন গেছে গিয়া। বলে আমার খুন যে পেটো গেছে এই পেটে আল্লাহর লাগি দুজক জ্বালানি হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো ওলা সিঙ্গা লাগাইয়া আল্লাহর নবীর খুন মোবারক খাই লইছই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নবীয়ে কইছই যে যে পেটো আমি নবীর খুন আছে এই পেটে আল্লাহর লাগি দুজক জ্বালানি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিসের বর্ণনা পাওয়া যায়, কিন্তু তার ফাহানা কিলা কোনো বর্ণনা নাই, কোনো পাওয়া যায় না। একদিন টাইম ফাহানা করিয়া বার হইছই, এক সাহাবী একজনে কইলা আজ দেখতাম নবীর পায়খানা কিলা, গিয়া পাইলা কিচ্ছু নাই, দুইটা মাটির ডেলা, ডেলা থাকিয়া মিষ্ক এবং আম্বরের খুশবু আনের। তাই ও ডেলা তার পকেটও লই লইলা, লইয়া আইলা আপনার সুগন্ধে বড়ি গেল। প্রত্যেক জুম্মা যাইতে সময় ও ডেলা লইয়া যাইতা, আস্তা মসজিদও সুগন্ধি রই যেত। সরে সিফাত মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় আখলে মানে না যে তাই আমরা লাখান আসলা। এরপরেও যদি কেউ কই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা লাখান মানুষ আসলা, তা তো আর আল্লাহ দিছে। হ্যাঁ, কেউ কেউ শুনছি কই তাই একজন মানুষ তাহলে মানুষের মতো ব্যবহার করা হইতো। আমার স্বামী তো তোমার মাইক ঠিক করবার টাইম লাগলাম। এমনিও আমার সময় কম। সাল্লাল্লাহু
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এলাকার মানুষ আসলে এগুলো কোনো মানুষে মানে না। মুনাফিক হলে অবশ্য মানবা হইবা, মুমিন যারা তারা এগুলো মানত না। কারণ পৃথিবীর মধ্যে সবটা কিয়া বেশি মানুষ হইলা খ্রিস্টিয়ান, এরপরে হইলা মুসলমান, এরপরে হইলা হিন্দু, এরপরে হইলা বৌদ্ধ। সবটা কি বেশি মানুষ যখন খ্রিস্টিয়ান, তারা নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরারও নবী, আমরাও তানে মানি। তারা হইন আল্লাহর ছেলে, আমরা হই না না, তাই না আল্লাহর নবী ছেলে, আল্লাহর ছেলে মেয়ে নাই। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই না আল্লাহর নবী আমরা স্বীকার করি। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের নবী হযরত ঈসা, তান অত আলোচনা হয় না যত আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক না? এখন ভারত দিন, বাংলাদেশও দিন, পাকিস্তান দিন, এই দিনের মাঝে আমরা জোহরের নামাজ পড়ি না। রাত যে সময় 9:30 বাজিব, এই সময় আমরা এশার নামাজ পড়িতরা মাইছে না, এশার নামাজ। আমেরিকা এই সময় পড়িবা জোহরের নামাজ। আমরা এশার নামাজও পড়িমু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আমেরিকার ইটা আপনার জোহরের নামাজও পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। দিনে রাইতে রাসূলুল্লাহর আলোচনা বন্ধ আছে, রাসূলুল্লাহর আলোচনা বন্ধ নাই। এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে একটা দাম দিছে, এই দাম অন্য কোন নবীর নাই। আমরা নবী খালি আমরা নমাজ পড়া শিকাইছেন, রোজা রাখা শিকাইছেন, নিলা নাই। চলতাম কিলা, আটিতাম কিলা, খাইতাম কিলা, বইতাম কিলা, আসিতাম কিলা, প্রস্রাব করতাম কিলা, পায়খানা করতাম কিলা, ঘুমাইতাম কিলা, সবটা আমরা শিকাই গেছি। এর লাগে এহুদি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরে কইতা বলে তোমাদের এক নবী, এমন নবী ইউআল্লিমুকুম দীনাকুম হাত্তাল খিরাআতা, সমস্ত ধর্ম জিনিস শিখায়, এমনকি প্রস্রাব পায়খানাও শিখায়। নিটা আবার কিতা? তো আমরা নবী আমরা সব কিছু শিখাইয়া গেছো। মুসলমানে মুসলমানের লগে ব্যবহার করতো কিলা, মুসলমানে ও মুসলমানের লগে ব্যবহার করতো কিলা, মুসলমান দেশ হলো চলাফেরা কিলা করতো, মুসলমানে ও মুসলমানে মিলিয়া যে দেশ ই দেশ চলাফেরা কিলা করতো, সবটা আমরা শিখাই দিলিস। দেখুন খালি একটা অভিবাদন, ওটাও দেখুন আসসালামু আলাইকুম, একজনে জবাব দিও, আমি যদিও কইয়ার। তো এর অর্থ হইল তোমার উপর শান্তি বর্ষিত হোক। সকালে, দুপুরে, রাত্রে এটা কোনটা আছেন না। আমরা ইংরেজ যারা আছেন তারার অভিবাদন হইল সকালে হইল গুড মর্নিং, তোমার সকাল বেলা হোক, মাদান রাইট জানি না, তুমি মরতে মরি যাও। এরপরে মধ্যাহ্নে দেখা হইলে কইল গুড ইভিনিং, তোমার মধ্যাহ্নটা বেলা হোক, রাইট তোমার চেষ্টা হোক। রাইট হইলে কইল গুড নাইট, রাইট তোমার বেলা হোক, সকালে মরাও উঠো। আমরা চইলা নাই আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, সকালে হোক, দুপুরে হোক, মধ্যাহ্নে হোক, রাইতে হোক, সব সময় হোক। আসেনি কোন কোনো পার্থক্য? আসেনি, কোনো পার্থক্য নাই। এতে বোঝা গেল যে আমরা যে অভিবাদন যোগ্য আমরা করি বা সালাম যোগ্য আমরা দেই, তারও একটা তাৎপর্য আছে, তারও একটা তাৎপর্য আছে। ই অন্য জাতির কোনো মানে খারাপ বালা এটা আমি কইয়ার না, কারণ অন্যরে খারাপ করার আমার কোনো অধিকার নাই। আর আপনারা হুঁশিয়ার করিয়া দিয়ার, আপনি মুসলমান হিসাবে অন্যরে ও মুসলমান খাওয়ারে খারাপ করার আপনার কোনো অধিকার নাই, আপনার কোনো অধিকার নাই। মানুষ মানুষ হিসাবে সব এক। আল্লাহ নবী কইয়া গেছেন তোমরা সব মানুষ। কইছেন ইয়া আইয়ুহান নাস, মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, তুফলিহু, তোমরা কৃতকার্য হইবা। সব মানব জাতিরে কইছেন, খালি মুসলমানদের নাই।
খালি হিন্দুরে না, খালি অন্য কোনো জাতিরে না, সবরে মিলাইয়া কইছে। তো আমরা নবী হইলা সমস্ত পৃথিবীর লাগি, ব্যক্তিগত কোনো গোষ্ঠীর লাগি, কিবা তো কোনো গোত্রর লাগি ইলা আমরা নবী না, সমস্ত পৃথিবীর লাগি। তো মুসলমান হলেও তো আল্লাহ কাম কাজ করতে সময় সমস্ত পৃথিবীর মানুষের যাতে উপকার করা উচিত, মানুষের যারা উপকার সমস্ত পৃথিবীর মানুষ। আল্লাহ সূর্য দিছ, খালি মুসলমানকে দিছুন, খালি হিন্দুরে, খালি খ্রিস্টানকে, সবরে। খালি টানে যে গুনতে বালা ভাই নগুন্তরে দিছুন, টানে যে গুনতে গালিয়া নগুন্তর দিছুন, নেও খাও। পানি দিছুন, খাও, আমার নাম লইলেও খাও, না লইলেও খাও। সুতরাং আপনারা যে বালা পাইব তারেও আপনি মায়া কর্তা, যে আপনারে খারাপ পাইব তারেও আপনি মায়া কর্তা, সবরে আপনি মায়া কর্তা। আপনার ব্যবহার হইতো সবর লগে এমন ভাবে যাতে করিয়া কোনো মাইছে কোনো পার্থক্য বুঝে না। আমি মুসলমান, আমার ব্যবহার প্রত্যেকটা মানুষের লগে হইতো, সে ওই কথা বুঝতো না যে মুসলমানের লগে একরূপ ব্যবহার আর ও মুসলমানের লগে একরূপ ব্যবহার। ঠিক হলা নেতা ওলা হইতা যারা সবর লগে সমান ব্যবহার করতা, হ্যাঁ, কিয়দংশ মানুষরে প্রাধান্য দিতা আর কিছু মানুষরে বঞ্চিত রাখতা, এগু কোনো নেতা হওয়া যায় না, এরা কোনো নেতা নাই। নেতা হইল সবর লাগি। মরহুম মনুল হক চৌধুরী আসলা পেপার মিলে আনি দিছ, হিন্দু মুসলমান বিহারি পাঞ্জাবি সবে কাম করিয়া বাদ খাইতরা। ও এরার এখন নেতা বা জননেতা। জননেতা বাক্কা বড় জিনিস, জননেতা বহুত বড় এক জিনিস। শিলচর মেডিকেল কলেজ গরিবও যায়, ধনীও যায়, সাদাও যায়, খালাও যায়, ছেলেও যায়, মেয়েও যায়, হিন্দুও যায়, মুসলমানও যায়, সব যায়, সবের সেবা ভার। এই জাতীয় সেবার ব্যবস্থা করছেন, যার কারণে তারারে জননেতা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তো আমরারও খামটা ওলা হইতো সমস্ত মানুষ সকলকে নির্বিচারে প্রত্যেক মানুষ সকলকে আমরা সেবা করতাম, প্রত্যেক মানুষের আমরা বালা পাইতাম এবং প্রত্যেক মানুষের তার যোগ্যতা অনুযায়ী তার লগে ব্যবহার করতাম। হে যদি যে জিনিসের যোগ্য হইব ও জিনিস হিসাবে তার লগে আমরা ব্যবহার হইত, তার লগের ব্যবহারটা আমরা আপনার এমন ভাবে হইতো যাতে করিয়া আমি মুসলমান হিসাবে পরিচয় পাওয়া যাইত, যে মুসলমান হইলে তার ব্যবহারটা আলাদা হইত, সবার লগে এক নমুনার হইত। একজনে গালিয়া যদি আমার এতে আমার কি আইল গেল, আমি তারে গালিতাম না, আমি তারে বালা কইতাম, ভালোবাসা দিতাম। গালতে গালতে একদিন হে আমারে গাইল বাদ দিব, আমার ভালোবাসার বিনিময় একদিন হে বুঝবো, বুঝিয়া হে আমারে বালা পাইব বা আমারে গাইল বাদ দিব। তো আমরার মাঝে এই জিনিস নাই, আমারে অমুকে গালিছে আমিও তারে গালা লাগে, কি লাভ? মানুষ যে যে প্রকৃতির হইব ও প্রকৃতির ব্যবহার তার কাছ থেকে বার হইব। এর লাগি বাসর লেখা থাকে দেখুন জানি, আপনার ব্যবহারে আপনার পরিচয়। ব্যবহার জেলা হইব তোমার পরিচয়, তো ব্যবহারও বুঝা যাইব পরিচয় তোমার কিতা বাদ মানু বালা মানু ওলা না। তো আল্লাহ নবী এটা সবটা শিক্ষা আমরা দিয়া গেছেন গিয়া, সব শিক্ষা দিয়া গেছেন গিয়া। এবং আল্লাহ নবীর কাছে সমস্ত পৃথিবীর মানুষ হইয়া থাকলা আপনার ঋণী, সমস্ত পৃথিবীর মানুষ ঋণী। যেমন স্টেজ বান্ধিছিল, স্টেজ উঁচা জায়গা নাই, তো আমরা সচরাচর এমনি ফ্ল্যাট জায়গা হইলে উঁচা জায়গার দাঁড়াইয়া বা বইয়া আমরা দেই। এই যে উঁচা জায়গার দাঁড়ানিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শিখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু কুবাইস নামে মক্কা শরীফের এক পাহাড় হলো উঠিছেন, উঠিয়া ডাকিছেন সবরে আও মক্কা শরীফের মানুষরে, আনিয়া কইছেন আচ্ছা শুনো, আমি যদি কই পাহাড়ের পিছনে আপনার কোন জাতীয় শত্রু আর তোমার টানতে মারবার লাগে স্বীকার করবানি, বলে মানবো, এখানে মানবা, বলে আপনি কোনদিন মিশা মাতেন না আমরা জানি। তে একটা কথা কই,
তুমি তান এক আল্লাহরে মানিলাও, আল্লাহ এক, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল ওখান মানিলাও। হয়তো তারা হইলে ইতার হইল ও গেলা গিয়া। দেখা যায় ঘটনাটা লম্বা, আমি আর কইয়ার নাম। তা আবু কুবাইস দাঁড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লেকচার দিছ উঁচা জায়গাত। এখন পর্যন্ত সমস্ত পৃথিবীর একটা ডায়েস বান্ধা লাগে, আমরা মনমোহন সিং যদি আই অন্তত পক্ষে আন না আধা ফার লং বান্ধা হইব স্টেজে গনৌবইয়া টাইম দিতা নানি। তো রসুল্লাহর কাছে ঋণী নানি পৃথিবীর মানুষ, রসুল্লাহর কাছে ঋণী। হয়তো কেউ স্বীকার করেন, কেউ স্বীকার করেন না, এগুলো অন্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঋণী না হইয়া উপায় নাই। হাদিস শরীফে আল্লাহর নবী ফরমান বরকতুত তাআমি আল ওযু ক্বাবলা ওয়াল ওযু বাদাহু, খানির বরকত হইয়া থাকলো খাওয়ার আগে এবং খাওয়ার পরে কতক্ষণ পর্যন্ত আত্রে দোয়া, কবজা পর্যন্ত আত্রে খুব ভালো করি দইত। আমরা এদের ভাত খাইতে ভাত ওটা করিও গেলাগে খাবার দিই, খুব অন্যায়। দোয়া হইল মোস্তাহাব, জানা রাখি। ডাইনার দিয়ে খাইলাম বামাত, বামাতের কোন সময় প্রয়োজন পড়ে যেতে পারে, একটা খাটা এগু আছে হরানি লাগতে পারে, তো বামাতের প্রয়োজন বললো, তো বামাতের দোয়া হইল মোস্তাহাব। 2011 ইংরেজি আমরা সবে মিলিয়ে না, এখন বিশ্ব হাত দোয়া দিবস একবার করা লাগবো। বিশ্ব হাত দোয়া দিবস, সারা পৃথিবীর মানুষে খালি হাত দইতে, খাও না খাও অন্য কথা, হাত দইতে। বিশ্ব হাত দোয়া দিবস খাইলা খান থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকি। তো দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৃথিবীটা ঋণী। হয়তো খেও মানের, খেও মানেন না, হয়তো খেও মানের, খেও মানেন না। এখন বার হয়েছে যুবা দিবস, যুবকসকলের দিবস। এই দিবসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকি বার হয়েছে। এখানে মাত্র 25 বছর বয়সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিলফুল ফুজুল নামে মক্কা শরীফও একটা এনজিও খসলা, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, একটা এনজিও খসলা। তো এখন সমস্ত পৃথিবীর মানুষে তো এনজিও করেন জানি, ভারতের বিভিন্ন জায়গাতে এনজিও আছে, এসএসজি সেলফ হেল্প গ্রুপ বা এনজিও তা করুন, তো তোমরাও তো একগু করছো। তো সব একটা এনজিওর উৎপত্তি খান থাকি রাসূলুল্লাহ থাকি, ইতিহাস সাক্ষী। এখানে আমার মুখ দিয়ে কইয়া না, ইতিহাসে কইব। হয়তো ভারতের ইতিহাসে এখানে না হইতে পারে, একদিন না একদিন ইতিহাসে সাফানি সম্ভব হইতো না, একদিন না একদিন ইতিহাসটা বারোই আইব, কোনো কথাও নাই। এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা নবী তার কাছে আমরা ঋণী। যে ঋণের কারণে সমস্ত পৃথিবীর মানুষে, খালি সিরাজপট্টির মানুষে না, আইলাকান্দির মানুষে না, সমস্ত পৃথিবীর মানুষে দিনটা পালন করুন ঈদে মিলাদুন নবী হিসাবে। আমার কিছু ভাই হলে কই, আমার কিছু ভাই হলে কই যে ঈদ তো দুইটা, একটা হইল রোজার ঈদ, একটা হইল বকরা ঈদ, কুরবানির ঈদ, আর তো ঈদ নাই। দুনিয়াটা বড় বেজাল, দুনিয়াটা বড় বেজাল। যে বালা করে তার নাম কোনো মাইসে লইতে চায় না বা লইতে শরম পায়। হ্যাঁ, সারা মাইসে তারিফ করেন যে খাসার পেপার মিলর কাগজ ওলা বালা। এখন মিলর মেশিনারি বালা না হইলে কাগজ বালা হইব না। কোন মাইসে কইছে নি খাসার পেপার মিলর মেশিনারি ওলা বালা, যার লাগি কাগজ বালা না, খালি কাগজ বালা, খালি কাগজ বালা। তো ঠিক হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দুনিয়াত আইজন, ও দিন আমাটা হইয়া থাকলো ঈদ। ঈদ মানে খুশি। যেগুলো এখন খালি 2 দিন ঈদ, রোজার ঈদ এবং বকরা ঈদ, টান টান জানিয়ে রাখা উচিত। বরস আরো 52টা ঈদ আছে। মিরকাতুল মাফাতিহ মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেক শুক্রবার ডে ঈদ ধরছে, ঈদ। তো শুক্রবার ঈদ যদি হয় 52টা শুক্রবার হইল বরসও,
তো দেখা গেল 52 দুইটা ঈদ, এক ঈদ হইল বকরা ঈদ, এক ঈদ হইল রোজার ঈদ, হইল 2 ঈদ, 52 আর 2 54, আর এক ঈদ হইল মিলাদুল নবীর দিন, হইল 55। তাই খুললে 2টা জানো, 53টা জানোই না। 53টা ঈদ সম্বন্ধে কোনো জ্ঞানও নাই। বুখারী শরীফের হাদিস, এহুদি একজনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, উমর তোমাদের মুসলমানের এমন একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আমরা এহুদির লাগি হইতো, লাত্তাখাযনাহু ঈদান, এই দিনটা আমরা ঈদ বানাইলাম। মনে কোন আয়াত? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ও দিন আয়াত উমরে কইলা, আমরা ঈদের দিন আমরা বানাইয়া আসছে, খানো নাজিল হয়েছে, কোন জায়গা হয়েছে এটাও আমার জানা আছে, আর আমরা ইগুরে ঈদ বানাইয়া আসছি। দেখা গেল বড়া ঈদ আর ঈদের ঈদ বাদে হইল আরো ঈদ আছে। তো ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ, এই তারিখ যদি ঈদের দিন হয় না, তে আর ঈদ আছে। রাসূলুল্লাহ তো আইয়া হইলা বকরা ঈদ দেখবা আর রোজার ঈদ দেখবা, আমরা জানাই লোকে রাসূলুল্লাহ নাই, তার জন্মের দিন ঈদ হয় না, আর তাই নাই জানাইলা, একটা কথা হইল, তা বিবেক তো থাকা উচিত না। হ্যাঁ, তো কেউ কেউ কই ঈদে মিলাদুন নবী এই জিনিসটা ইলা হয় না, এগু নোয়া বার হয়েছে, এগু পুন্না বার হয়েছে, আপনার আমার কাছে জানা হইল নোয়া বার হয়েছে পুন্না। আচার্য জগদীশ চন্দ্র বসু কইছেন গাছেরও প্রাণ আছে। ওর তো ভারতের মানুষক জানলা যে গাছেরও প্রাণ আছে, কইলা সর্বপ্রথম গাছের প্রাণ যাই আবিষ্কার করছে তাই না আচার্য জগদীশ চন্দ্র বসু 1500 বছর আগে কুরআন শরীফে এগুলো আবিষ্কার করিয়া আছে। মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ করে না, তোমরা বুঝবা না। আনাম প্রাণ তাকে তসবিহ করেন। আচার্য জগদীশ চন্দ্র বসু কইছেন, ভারতের মানুষে জানছেন, তেন মন করতেও এই বার করছেন। এটা তো 1500 বছর আগে মুসলমানের কুরআন শরীফ আছে, তো জানা নাই। এর লাগিয়া কই যে ঈদে মিলাদুন নবী এগুলো নতুন বার হয়েছে, এগুলো নতুন না ফুন্না বার হয়েছে। তখন চাল চলা যদি দিনও চৌকে দেখে না, সূর্য উঠার দোষী গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার পৃথিবীতে আইসই, পৃথিবী শান্তি আনয়ন করছেন, সবে স্বীকার করে, সবে স্বীকার করে। এমনকি নেপোলিয়ন বোনাপার্টির মতো মানুষে কইছেন, যদি বর্তমান জমানাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখান একজন ব্যক্তি রইতা, তাহলে ঈদ দুনিয়ার মাঝে আর কোন বেজাল ইটা হিতা মাই মাকা রইল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমরা খবর খেয়ে দিল, রাসূলুল্লাহ আমরা একজনে দেখে আসলাম, আল্লাহ রাসূলুল্লাহ কইছো নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবো, কে কইল? রাসূলুল্লাহ কইছো। আল্লাহ কইয়া দিয়েছেন নবীর, আর নবী আমরা কইছেন। সারাও তো নবী আমরা এহেন গেছে, আমরা এহেন জন্মদিবস যদি ঈদে মিলাদুন নবী হয় না, তে আর কোন দিন হইতো? তো কথা হইল যে যারা বালা হয় না, তার মা শুনতেও বুড়া লাগে, কথা শুনতেও বুড়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যারা বালা পায়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মা শুনতেও আরাম লাগে। আর যারা বালা পায় না, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার তারিফ বা প্রশংসা শুনতে তারা একটু অসুবিধা, খালি এন তারিফ, খালি এন তারিফ। আমার তারিফ করলে আমি খুশ, খুব খুশ, আর রাসূলুল্লাহর তারিফ করলে আমি বেজার। পৃথিবীর তারিফ তো আল্লাহ ব্যতীত আর যদি কারোর করা লাগে, তো রাসূলুল্লাহ আমার লাগার মানুষের তারিফ করার কি মানে আছে? আসেনি? আপনারা কো না, আমরা মানুষের তারিফ করার কি কোনো মানে আসেনি? এই জিঙ্গাবাদ, হেন জিঙ্গাবাদ খালি কইতাম, ও খিতা আইনো মরার মাঝে 3 দিন মাটির তলে দোকানির ঘরে বার করে যদি আনা যায়, তার গন্ধে দাঁড়ে দি মানুষ আবাদ হইতে না, তুমি আর জিঙ্গাবাদ আছেন।
তুমি আরো জিন্দাবাদ আছেন, কিন্তু জিন্দাবাদ হইতো এই জান মরেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এখনো তাই জিন্দা। তাহলে যদি জিন্দাবাদ দেওয়া যায় তো বুঝাই যাম আমরা ঠিক আছে, কারণ এখন পর্যন্ত মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফায়দা পাইছে এবং কিয়ামত পর্যন্ত পাইবা, কিয়ামতের বাদেও পাইবা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যাবার মানেটা বাকিটা, আর এই দিনটা পালন করলে অসুবিধাটা কোন জায়গা আমি বুঝছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঈদে মিলাদুন নবী জন্মবার্ষিকী যেগু এটা আমরা লাগি এক নিয়ামত। এই জন্মবার্ষিকী দিয়া মুসলমান না যে ব্যক্তি আবু লাহাব হে পর্যন্ত একটা আরাম পাস। আল্লাহ নবী দুনিয়াতে আইছেন, সবাইবা নামে একজনে গিয়া তারে কইছেন যে তোমার এক বাতিজা পয়দা হইছেন। হে খুব খুশ হইয়া ও আঙ্গুল এবং বুড়ি আঙ্গুল দুই আঙ্গুল দিয়ে ওলা ইশারা করিয়া কইছে যাও আমার বাতিজার কাম করিও, আজ থেকে আর আমার কোনো কাম করা লাগতো না। এর লাগিয়া প্রত্যেক সোমবারে বেশ তাকিয়ে তারে পানি দেওয়া, হে কিন্তু মুসলমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখে ঈদ বানাইয়া ও মুসলমান যে আবু লাহাব হে লাভবান হইল, আমরা মুসলমান এখন লাভবান হইব না নিশ্চয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়া দরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে লইয়া একমাত্র সমস্ত পৃথিবীর মানুষ আগুয়াইয়া আগুয়াইতে আর আগুয়ালি সম্ভব নয়। যেমন এখন সন্ত্রাস বার হইছে, এ হেরে মারে হে হেরে মারে হে হেরে মারে। পত্রিকাগুলা বেশিরভাগ দেখা যায় খালি মুসলমান সন্ত্রাস শব্দ ব্যবহার করে, যে মুসলমানের সন্ত্রাসী করুন। খোদার ডুল ফিরিস্তায় বাড়িয়ায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এই বেটায় নিজে ঘোষণা করছেন যে আরএসএস সন্ত্রাসের সঙ্গে যুক্ত। আমরা স্বরাষ্ট্র সচিব যাই, ইউনিয়ন স্টেট সেক্রেটারি যাই, এই ঘোষণা করছেন যে আরএসএস সন্ত্রাসের লোকে যুক্ত। ই খালি মুসলমানের উপরে আনিয়া এই জিনিসটার চাপাইবার কোনো মানেও না, যে জায়গা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকি বারোর জিনিসটা। আমরা হয়তো ওই সন্ত্রাসের কোন জাত নাই, সুর মুসলমান হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, পার্সি হোক, সুর সন্ত্রাসী মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেসা মানুষ হোক, সন্ত্রাসী এর মাঝে কোনো মাত নাই। এই সন্ত্রাসে আইলো কেনে? আইলো ও কারণে সমাজ এক শ্রেণী মানুষ এরা শোষণ করা হয়, শোষিত। এটা যে সময় বেশ সহ্য করতে পারল না, ও অস্ত্র দরিয়া মেয়ে ছেলে বাচ্চা বুড়া ও তো আপনার নির্বিচারে তারা মানুষ মারিয়া গিয়া সর্বনাশ। যদি ইসলামের শিক্ষা অনুযায়ী এরা প্রত্যেকটা মানুষরে তারার অধিকার যোগ্য আছে, অধিকারটা দেওয়া হইতো, তাহলে পৃথিবীতে সন্ত্রাস নামের বস্তু রইল না। কারণ তুমি খালি ভাড়া আমি ভাইয়ার না, সহ্য করতে করতে আমি তো একবার গড়িয়ে উঠিব না, একবারও তো উঠিম। সুতরাং যাই শোষণ করতে তার লাগি বোঝা উচিত যে আমি খালি শোষণ করি আর এখানে ঠিক আছে, একদিন কিন্তু এগুন আমার গর্দনা টুটিবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাকাত যোগ্য আছে, ধনীর গেছটা কি লোয়া হয়, গরিব সকলদের বিতরণ করা হয়। তো সমাজে একটা ভারসাম্য কিছু বজায় রইব, পরিবেশরা পাইল, ধনী সকলে দিলা। মাল সম্পদ যোগ্য আছে, সম্পদের মধ্যে একটা
বুঝাপড়া হইল, কিছুটা জিনিস লাগো বইয়া আইব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিনিসটারে মানা হয় তাহলে তো আর আমরা মাঝে বেড়া হইতো না, সন্ত্রাসী আইয়া আমরা লাগ হইতো না, না তো ইকে হেরে মারবো হেরে মারবো তো খামু। কারণ পৃথিবীর সম্পদ যে গুড় খজনে লুটিয়া লইলে বাকি মাইসে কোনো মানি লইবেন, বাকি মাইসে মানতা না। এর লাগিয়া এই যে জিনিসটাই তো যদি আমরা খেয়াল করি তো পৃথিবীটাকে সন্ত্রাস হরি যাইব। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনটা আমরা পালন করি এবং এই দিনটা অত গুরুত্বভাবে পালন করি, মানুষের মধ্যে তার শিক্ষাটারে আমরা বিস্তার করে দেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ওলা কইছেন যে ওলা আমরা চলতাম, ওলা আমরা ফিরতাম, একজনে আরেকজনের লগে বাইয়ালি সম্পর্ক রাখতাম, একজনে আরেকজনকে দেখলে বাইর মতো ব্যবহার করতাম, হ্যাঁ একজনের মুসিবত আরেকজন যাইতাম, অন্য মানুষ এগু ফলি গেছে, এখন আমি চুকাইতাম নি এগু মুসলমান না হিন্দু, আমার তো যাইবার কোনো দরকার নাই, আমি এখন চুকাইতাম যে এগু মানুষ মরে, মুসলমানও না হিন্দু না, মানুষ মরে খান্দল হসপিটাল নেই। ওগু হইল রাসূলুল্লাহ শিক্ষা। এর লাগি আল্লাহ নবী ফরমায় এ সমস্ত পৃথিবীটা হইল আল্লাহ পাক পরবর্তীকারে আলমর একটা পরিবার, আল খলকে আয়ালুল্লাহ, আল্লাহর পরিবার। যে কোনো একটা মানুষের শুশ্রূষা সেবা যদি করা যায় আল্লাহর পরিবারের সেবা করা গেল। এই কথাটা আমরা শিক্ষা দিল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসে মিলাদুন নবীর ঈদ হিসাবে পালন করা যুক্তিযুক্ত, শরীয়তেও মানে এবং বিবেকেও মানে। কিছু মানুষ এর বিপক্ষে হয়তো থাকতে পারেন, কারণ তাই রাসূলুল্লাহরে মানুষের মতো ব্যবহার করতে চায়, তাই না আমরা লাখানেক মানুষ, বাপ রে বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা লাখান মানুষ, এগুলো তো বহুত বড় কথা। চান উম্মতগুলোর মাঝে যারা ওলি আল্লাহ এর আর কুকুরও সমান মানুষও তো আমরা না। বুস্তান কিতাবের মধ্যে ঘটনা আনছেন যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি রোজার দ্বারা এক কুকুর শায়িত অবস্থায় ঘুমার দ্বারে দিয়া বাঘ যায়। বাঘ হইল দেশের রাজা, বনর রাজা, সবে ঘুরে ডরায়, সবে তারা দেখেও একটু জোড়াত করবেন, কুকুরিয়া লড়িল না। বাঘে হইল তুমি বুঝোস না নি আমি বাঘর বনর রাজা, আমার একটা সম্মান করলেন না, তুমি বুঝো না নি আমি আব্দুল কাদিরের খবরের দ্বারা বুঝলো। তার উম্মত যারা তার যদি এই ঘটনা হয় তো নবীর তো কি প্রশ্ন, এর কোন প্রশ্নও হয়। এর লাগিয়া এই দিনটারে পালন করা আমরা লাগিয়ে একান্ত জরুরি। মিলাদ শরীফ পড়া, দুরূদ শরীফ পড়া, তিলাওয়াত করা, সিন্নি সকাত করা, আল্লাহর কাছে খান্দা, এগুলো হইল আমরা লাগি জরুরি। কারণ আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস হইয়া থাকলো এই দিবস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এর লাগিয়া আপনার ইমাম জুরখানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লাইলাতা মাউলিদিল মুবারাকা আয়াদাল লিয়াকুনা আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারাদুন ওয়া আয়া। আল্লাহ এই মানুষটারে রহম করুক, দয়া করুক, যে মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফের রাইতে ঈদ বানায়, ও কারণে বানায় যেটা বানাই না ওটার গাছ জ্বলি থুক। আমি কইয়ান না, আমি না, ইমাম জুরখানী কইতেন, মুহাম্মদ ইবনে আব্দুল বাকি জুরখানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর লাগিয়া আমরা যারা ইনো আছি আল্লাহর নবীর উম্মত হিসাবে আমরা লাগিয়া উচিত হইল এই দিনটারে পালন করা, অন্যান্য দিন পালন করা। ঈদ মিলন উৎসব ইগু পালন করতে হয়, কোনো বাধা দেয় না। আজ পর্যন্ত কোনো আলিমে কইছেন ঈদ মিলন উৎসব যেগু করা হইয়া তাকে শরীয়ত সম্মত নাই, খেয়েও না, কেউ মাত্রা নাই, বরংস যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবীরে ঈদ হইয়া আনলে গাত লাগি যায়। মিলন উৎসব আর গোহান থাকি বার হইল, ইগুরে ঈদ মিলন উৎসব হইতে পারলাই, আর ইগুরে ঈদে মিলাদুন নবী কইলে গাত জ্বলে, আমি কোনটা বুঝছি না। এর লাগিয়া এই জাতীয় রেকলেস বিবেকহীন জিনিসও
ধার না লইয়া আমরা সঠিক পথে চলবার লাগি সবে চেষ্টা করতাম, আর আল্লাহ আমরা তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বড় করে বড় না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরারে মাফ করি দেও, আল্লাহ আমরার মা বাপরে মাফ করি দেও, আল্লাহ আমরা উস্তাদ মুর্শিদরে মাফ করি দেও, আল্লাহ আমরার খেশ আকরবারে মাফ করি দেও, আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করি দেও, আল্লাহ তোমার ঘরখানো বইয়া আরহামুর রাহিমিনা ছুটেছি, আল্লাহ খালি হাতে আমরারে বিদায় দিও না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আরহামুর রাহিমিন রবিউল আউয়াল মাস খান ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ ঈসান তো খতরে দিছো ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমার হবিবর এতিম উম্মত গুনতরে দয়া খান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা দেশ খানো শান্তি দেও, আল্লাহ আমরা শান্তি দি আল্লাহ আল্লাহ করতাম পারি ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার নাম খানলো আমরা লাগি আসান হইয়া থাকে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা এই মজলিস রে তৈয়ার করছেন আল্লাহ ইতারে দুনিয়া আখিরাতে রওশন করে দাও, আল্লাহ যারা পয়সা করি দিয়ে সাহায্য করছেন আল্লাহ ইতারে দুনিয়া আখিরাতে সাহায্য করিও, আল্লাহ এই মজলিস খানকে কবুল করো আর আমর আমিন। আল্লাহ খনেওয়ালা হুন্নেওয়ালা तमाम আমরারে maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।